আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে চেন্নাই আমাদের শেষ দিন, আমরা এয়ারপোর্টে চলে এসেছি অলরেডি। তো এয়ারপোর্টের বাইরে থেকে আর কি, চেন্নাই এয়ারপোর্টের বাইরে থেকে ব্যাগেজ গুলোকে র্যাপ করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি একটা লাগেজ কিছুটা ভেঙেও গিয়েছে যাওয়ার সময়, তো এই জন্য র্যাপ করে নেওয়া। র্যাপ করার পরে নাম, ফোন নম্বরও লেখা হয়েছে। তো আজকে অনেক অনেক চেকিংও হয়েছে আমাদের লাগেজ। ভেবেছিলাম বেশি হয়ে যায় কিনা ওয়েট, যাই হোক আলহামদুলিল্লাহ ওয়েট বেশি হয়নি, ঠিকই ছিল। আমাদের সব চেকিং টেকিং শেষ করে এসে এই পাশে আমরা বসেছি। এই তো আজকে একটা কাজ হয়েছে, যেটা হচ্ছে আমার ক্যারি অন ব্যাগে একটা পাউডার ছিল, ফেস পাউডার। যাই হোক ওটা রেখে দিয়েছি এয়ারপোর্টে। তো আমরা উঠে গিয়েছি প্লেনে। ওঠার আগে আমরা ফিল্টার কফি খেয়েছি আরেকবার এয়ারপোর্টে, আর কিছু টুকটাক জুয়েলারিও কিনেছি গিফট পারপাসে। তো আমরা এই ফার্স্ট বাংলাদেশ বিমানে ট্রাভেল করছি। অ্যাকচুয়ালি কখনো বাংলাদেশ বিমানে ওঠা হয়নি, তো এই জন্যই ভাবছিলাম যে বাংলাদেশ বিমানে টিকিট করা হোক। তো রানওয়েতে অলরেডি স্টার্ট করে দিয়েছে প্লেন। মোটামুটি যাত্রীও কম ছিল, আর যেহেতু ইন্ডিয়ান ভিসাও কম দিচ্ছে এই জন্য হতে পারে। আসার সময় ইউএস বাংলাতেও যাত্রী মোটামুটি কমই ছিল, এখন এটাতেও কমই দেখছি। এখন ফার্স্টে ওরা জুস দিয়েছে, আমরা অরেঞ্জ জুস নিয়েছি দুইজনই। এই তো তিনজনের সিটে দুইজন, সো ভালোই লাগছিল, ফাঁকা ফাঁকা। পাশের সিটটা ফাঁকাই ছিল। এরপরে খাবার দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে কোক বা স্প্রাইট। তো আমি স্প্রাইট নিয়েছি, আমার হাজব্যান্ড কোক নিয়েছে। তো প্লেনে যাওয়ার সময় এরকম টাইপেরই খাবার দিয়েছিল ইউএস বাংলায়। হ্যাঁ, চিকেন রাইস, আর সাথে একটু ভেজিটেবল, আর ডেজার্ট। ডেজার্ট এটা কেক টাইপের আর কি। ভালোই লেগেছে, বাট মনে হচ্ছে সল্ট দেয়নি কেকে, মানে মিষ্টির মধ্যে লবণ না হলে যেরকম একটা লাগে সেরকম লেগেছে। বাট ভালোই ছিল ওভারঅল খাবার, আর খাবারের পরিমাণ সম্ভবত বেশি দেয় বাংলাদেশ বিমানে। আমাদের মানে একটা খাবার নিজেদের শেষ করতেই কিছুটা কষ্টই হয়েছে। এরপরে খাবার কিছুক্ষণ পরে আর কি ডেজার্টটা খেলাম। আর বাইরে তো আকাশ দেখা যাচ্ছে, সুন্দর আকাশ। তো এরপরে আমরা নিয়েছি কফি। কফির সাথে এক্সট্রা সুগার, ক্রিম এগুলো অ্যাড করে নিচ্ছি আর কি। যাওয়ার সময় খেয়াল ছিল না, আমরা মেবি ব্ল্যাক কফি খেয়েছিলাম আগে থেকে, যে এক্সট্রা করে দুধ চিনি দিয়েছে ওটা আর কি খেয়ালই করিনি। তো এখন একদম ভালোভাবে খেয়াল করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যদিও প্লেনের চা কফি এখন পর্যন্ত খুব বেশি ভালো লাগেনি আর কি, নর্মাল চলে যায় এরকম। তো এই তো আমাদের অলরেডি ল্যান্ডিং এর সময় হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর যেহেতু শীতের সময় ঢাকার কুয়াশাও দেখা যাচ্ছে। এখন আমাদের প্লেন থেকে নেমে আবার বাসে করে যেতে হবে। যাওয়ার দিনের মতোই আসার দিনও সেম অবস্থা, বাসে করে এয়ারপোর্টের পর্যন্ত যেতে হবে আর কি, ইমিগ্রেশনের ওইখান পর্যন্ত। এরপর আমরা এখানে চলে এসেছি, এখন আমাদের ব্যাগের জন্য অপেক্ষা, লাগেজ। আজকে অ্যাকচুয়ালি জার্নিটা ভালো ছিল না, অবশেষে লাগেজটা পেয়ে গিয়েছি। এখন আমরা বাইরে যে একটা গাড়ি করে এরপরে বাসায় চলে যাব। তো গাড়ি করে আলহামদুলিল্লাহ বাসায় এসেছি। এখন আমি দেখাই আপনাদেরকে আমি ইন্ডিয়া থেকে টুকটাক কি শপিং করেছি। সবগুলো মনে হয় রেকর্ড করাও নেই, যাই হোক যতটুকুই আছে। তো এই দুটো ড্রেসই স্টিচড ড্রেস আর কি। এটা আমার হাজব্যান্ডের পছন্দে নেওয়া, আর মেরুন কালারটা আমার নিজের পছন্দে নিয়েছি। এই দুইটাই এক্সপ্রেস এভিনিউ মল থেকে নেওয়া হয়েছে। এটা মেবি 1400 রুপি, আর মেরুনটা 1600 প্লাস, 1600 রুপি এরকম আর কি। মেরুনটা একটু রাউন্ড স্টাইলের, কটনের মধ্যে নিয়েছি। অ্যাকচুয়ালি কালারটা দেখে ভালো লেগেছে আমার। সামনে পরাও যাবে অকেশনালি। আর এটা অ্যাশি টাইপের। এটাতে অ্যাকচুয়ালি অনেকগুলো কালার আছে, খুবই আই সুদিং কালার।
তো এটা হচ্ছে অনেকটা লিলেন লিলেন কটন এরকম মিক্স টাইপের ফ্যাব্রিক। এটা হচ্ছে প্যান্ট, দুটারই হচ্ছে স্ট্রেট কাট প্যান্ট। আর এটা হচ্ছে ওড়না। ওড়নার হচ্ছে সাইড দিয়ে আবার কিছুটা পার করা আছে কাতানের মতো। তো এরপরে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাই। ইন্ডিয়া থেকে মেইনলি স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, সবগুলো অ্যামাজন অর্ডার করেছি। এটা ফার্স্টে হচ্ছে এটা পালমের হচ্ছে টোনার, অল টাইপ স্কিনের জন্য এই টোনারটা অর্ডার করেছিলাম আমি। হ্যাঁ, এটা হচ্ছে রোজ ওয়াটার আর রাইস সামথিং ইনগ্রিডিয়েন্টস আর কি টোনারটার। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রাইসটাও লেখা আছে টোনারের 225 রুপি। এরপরে অর্ডার করেছি হচ্ছে ডট অ্যান্ড কেয়ার ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা এখনো ইউজ করিনি, সো কেমন হবে বলতে পারছি না। টোনারটা আলহামদুলিল্লাহ ইউজ করেছি, টোনারটা ভালো, নর্মাল স্কিনের জন্য একদম পারফেক্ট, বাট বেশি ড্রাই হলে একটু অসুবিধা হবে। তো ফেস ওয়াশটা এখনো ইউজ করিনি কারণ আমার আগের ফেস ওয়াশটা এখনো শেষ হয়নি, সো ওটা শেষ হলে এটা ইউজ করবো। এটাও আমি নিয়েছি অল টাইপ স্কিনের জন্য। তো এটার প্রাইসটা ছিল হচ্ছে 249 রুপি। এখানে ডেটগুলো দেওয়া আছে, এক্সপায়ারি ডেট। এরপরে অর্ডার করেছি ডট অ্যান্ড কিয়েরি সানস্ক্রিন। এটাও সানস্ক্রিনটাও ইউজ করা হয়নি। সানস্ক্রিন অ্যাকচুয়ালি আমি যেটা ইউজ করি নিউট্রিজেনার, ওটা শেষের দিকে, সো সেফ সাইড হিসেবে একটা নিয়ে এসে রেখেছি যে সামনে তো গরম পড়তে যাচ্ছে, সো সানস্ক্রিন তো লাগবেই। আর যেহেতু ডেটও আছে অনেক দিন, সো নিয়ে আসলাম একসঙ্গেই। এই তো এটার প্রাইস 445 রুপি দেখা যাচ্ছে স্ক্রিনে। তো এটাও আমি এখন পর্যন্ত ইউজ করিনি, ইউজ করবো ইনশাআল্লাহ ফিউচারে। অ্যাকচুয়ালি ব্যাটারি কম হই আর আমি বাসায় সানস্ক্রিন লাগাই না, যদিও এটা ব্যাড হতে পারে। আর এটা হচ্ছে সিরাম, এটা আমি ইউজ করছি একদম আনার পর থেকেই, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, ভালো লাগছে। আমি প্রতিদিন ইউজ করছি এটা। এটা অল টাইপ স্কিনের জন্য, বাট আমার ড্রাই স্কিনের জন্য ভালো কাজ করছে, অনেকটাই ময়শ্চারাইজার করছে আর কি, যেটা আমার জন্য খুবই দরকার। সিরামটা মেবি একটু প্রাইসি, মানে ডট অ্যান্ড কি এর অন্যান্য প্রোডাক্টের চেয়ে এটা 600 কত, মেবি 600 প্লাস এরকম প্রাইস। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি অর্ডার করেছি এটা হচ্ছে কোসারেক্সের স্নেইল ময়শ্চারাইজার ক্রিম। খুবই হাইপ ক্রিম এবং খুবই ভালো, এটাও আমি আনার পর থেকে ইউজ করছি আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো লাগছে, একদম পারফেক্ট। মানে আমার ড্রাই স্কিন, সো আমার জন্য এখন পর্যন্ত খুবই ভালো লাগছে। আমি অলমোস্ট মেবি 1 উইক হয়েছে ইউজ করছি। ট্রাই করছি 2বার ইউজ করার, 2বার না হলে অ্যাটলিস্ট নাইট টাইমে আমি অবশ্যই এটা ইউজ করছি। খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি, খুবই মানে শুধু হাইপড যে এটা না, এটার কাজও ভালো। আমি চিন্তা করছি যে আমি এসেন্সটা কেন আনিনি, তো নেক্সট টাইম আমি চিন্তা করেছি এটার সাথে এসেন্সটাও নিয়ে আসবো, তাহলে আরও ডাবল কাজ করবে আশা করা যায়। কারণ এটার যে হাইড্রেশনটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর মানে দেওয়ার পরে মনে হয় যে স্কিন একটা গ্লাস স্কিন ইফেক্ট করে, যেটা অনেকটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে আনার উদ্দেশ্য হচ্ছে যে মানে অথেন্টিসিটি নিয়ে কনফিউশন কম থাকবে, এই জন্য। বাংলাদেশেও এখন অনেক জায়গায় অথেন্টিক পাওয়া যায়, বাট সব জায়গায় আসলে পাওয়া যায় না। তো এই তো স্কিন কেয়ার প্রোডাক্ট হয়ে গেল। এরপরে দেখাই হচ্ছে জুতা। অ্যাকচুয়ালি জুতার এমন অবস্থা হয়েছে যে বেঁধে রাখা ছাড়া আর রাখা যাচ্ছে না, কারণ আমরা আসার সময় জুতার বক্স ফেলেই আসতে হয়েছে। তো এটা আমি শ্রী লেদার্স থেকে নিয়েছি, এত সিম্পলের মধ্যে এত সুন্দর লেগেছে, স্টোন ওয়ার্ক। আর এটা আমার হাজব্যান্ড পছন্দ করে নিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কোনো ফর্মাল জায়গায় বা শাড়িটার সঙ্গে পরা যাবে, একটু ফ্ল্যাট টাইপের হিল আছে। এটা শ্রী লেদার না, এটা অন্য একটা জায়গা থেকে নিয়েছি, বাট এই জুতাটা উপরে এত আরাম, এত সফট, আবার একটু স্টোনও আছে। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন খুব মিষ্টি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ঘরে পরার জন্য নিয়েছে শ্রী লেদার্স থেকে। এটাও পরে খুবই আরাম, মানে যাদের পায়ে ব্যথা আছে বা অর্থোপেডিক কোনো প্রবলেমের জন্য এই স্যান্ডেল একদম পারফেক্ট। আমি মাঝে মাঝে পরে বসে থাকছি। আর এইটা হচ্ছে জুতা স্নিকার্স টাইপের, এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি পছন্দ করে দিয়েছি। এই